আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের 6 নাম্বার লেকচার, তাই তো? 6 নাম্বার লেকচার শুরু করতে যাচ্ছি। 1 থেকে 5 নাম্বার লেকচার পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে প্লেলিস্ট আকারে। যারা নতুন তারা অবশ্যই দেখে নিবা, আর যারা পুরানো আছে তারা তো করে আসছে, সমস্যা নেই। ওকে, আজকে যে টপিকটা আলোচনা করব, আমাদের অধ্যায়টার নাম কি? অধ্যায়টার নাম হচ্ছে কাজ, শক্তি, ক্ষমতা। আমাদের কাজ টপিকটা শেষ, ঠিক আছে? কাজ টপিকটা শেষ হয়ে গেছে। এখন আমাদের যেটা আছে সেটা হচ্ছে শক্তি। এখন শক্তিটা নিয়ে আমরা আলোচনা করব। আজকের লেকচার প্লাস কালকের লেকচার আমরা দিয়ে শক্তিটা শেষ করার চেষ্টা করব। তারপরে আমাদের ক্ষমতা আসবে, ক্ষমতা আমরা 3টা লেকচারে শেষ করার চেষ্টা করব, করে আমাদের অধ্যায় এন্ড করে দিব। এখন আজকে আমরা আলোচনা করব শক্তি নিয়ে। শক্তির A to Z একেবারে মানে একদম মানে বেসিক থেকে কতটা অ্যাডভান্সে যাওয়া যায় আমি তোমাদেরকে শেখাবো। পুরো অ্যাডমিশনে যে তোমার পুরো পান্তাভাত মনে হবে যখন তুমি অ্যাডমিশনের কোয়েশ্চেন সলভ করবা, বুয়েট বলো, রুয়েট বলো, বা তোমার হচ্ছে ভার্সিটি বলো বা মেডিকেল বলো, যে প্রশ্নই সলভ করবে না কেন পুরো ফিজিক্সে কোনো জায়গায় আটকাবে না ইনশাল্লাহ। কারণ আমি যেভাবে পড়াচ্ছি ইনশাল্লাহ তোমার দুইটাই কভার হবে। শক্তি সংজ্ঞা এক কথায়, এই আবার যেন কেউ শক্তি সংজ্ঞা লিখতে বা কেউ শুনতে যেন বললো না যে এক কথায়, ঠিক আছে? এসব যেন বলবা না, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বলেছি, ঠিক আছে? শক্তি সংজ্ঞা এক কথায় বলতে পারি যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে, ঠিক আছে? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। শক্তি হলো 9 প্রকার। শক্তি আমাকে 9 প্রকার, ঠিক আছে? 9টা প্রকার শক্তি আছে, কিন্তু আমরা তো এত প্রকার শক্তি আমাদের এখনও সেইভাবে ক্যাপাসিটি হয়নি যে এত প্রকার শক্তি নিয়ে আলোচনা করব। আমাদের ইন্টারমিডিয়েটে মানে এইচএসসি লাইফে জাস্ট একটা শক্তি নিয়ে আলোচনা করতে হবে, একটা শক্তি। সেটা কি? যান্ত্রিক শক্তি। আর যান্ত্রিক শক্তিটা কি বলো তো? শক্তির সবচেয়ে সাধারণ যে রূপটা আছে ওইটা হচ্ছে যান্ত্রিক শক্তি, ঠিক আছে? তোমাদের অনেক সময় এমসিকিউতে আসবে যে শক্তির সবচেয়ে সাধারণ রূপ নিচের কোনটি? সৌরশক্তি থাকবে, বৈদ্যুতিক শক্তি থাকবে, যান্ত্রিক শক্তিও থাকবে, তোমাদের অ্যান্সার যান্ত্রিক শক্তি, ঠিক আছে? এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে ভুল করে পোলাপান, কিন্তু আমি তোমার দেখা দিচ্ছি। ওকে, ফারিয়াল লিবনেন, কোনো সমস্যা নেই, ও দেখা যাচ্ছে না। ওকে, এখন 9 প্রকার গেল। এখন 9 প্রকার তো মুখস্থ তো রাখতে হবে। এখন 9 প্রকার কীভাবে মুখস্থ রাখবেন দেখেন, এটা হচ্ছে শর্টকাট দিয়ে দিয়েছি। SSMC মেন লিভস হিয়ার। ওকে, এইটা দ্বারা কি বোঝাচ্ছে দেখেন, এক একটা ওয়ার্ড নেবেন। ওকে, প্রথম এস নেন, এসতে কি? সাউন্ড মানে শব্দ শক্তি, তাই না? তারপরে এস আর একটা, সেটা হচ্ছে সোলার মানে সৌরশক্তি, ঠিক আছে? তারপরে এম, বড় হাতের এম দিয়ে কি? ম্যাগনেটিক মানে কি? চৌম্বক শক্তি। তারপরে হচ্ছে সিটা হচ্ছে কেমিক্যাল মানে রাসায়নিক শক্তি। তারপরে হচ্ছে এইবার এইটা শেষ। ওকে, এইটা শেষ। তারপরে চলে আসেন আমাদের এই যে 4টা দিয়ে, এই 4টা ওয়ার্ড দিয়ে এই 4টা। এইবার তারপরে মেন, তাহলে MEN, এম দ্বারা কি বোঝাচ্ছে? তোমার মেকানিক্যাল। ওকে, এই মেকানিক্যাল মানেই কিন্তু সেই যান্ত্রিক শক্তি। এইটা নিয়ে পরে আলোচনা করব। এইটা হচ্ছে সেই যান্ত্রিক শক্তি। তারপর হচ্ছে ই দিয়ে ইলেকট্রিক্যাল মানে বৈদ্যুতিক শক্তি। তারপর হচ্ছে এন দিয়ে নিউক্লিয়ার মানে পারমাণবিক বা হচ্ছে পারমাণবিক শক্তি আর কি। তারপরে এই দেখো এইটাও শেষ, ঠিক আছে? 2টা কিন্তু শেষ করলাম, 2টা ওয়ার্ড। এইটা শেষ করলাম, এইটাও শেষ করলাম। এখন কি আছে? এইটা আর এইটা। এখন এটা তো সব না, তুমি এইটার প্রথম অক্ষর নিবা, এইটার প্রথম অক্ষর নিবা, এটার এল, তাহলে এল দিয়ে কি? লাইট মানে কি? তোমার আলোক শক্তি। আর এইচ দিয়ে হিট মানে কি? তোমার হিট দিয়ে যেটা বোঝাবে সেটা। ওকে, এখন হিট দিয়ে অন্যটাও বুঝাতে পারে, তাপ শক্তি বুঝাইতে পারে। তারপরে আরেকটাও থাকে, আরেকটা কি জন্য থাকে ওইটা মাথায় আসতেছে না, ওইটাও দেয়, ঠিক আছে? যাই হোক, তোমাদেরকে ম্যাক্সিমাম সময় তাপ দিয়ে দেবে না, সমস্যা নেই। তাপগতিবিদ্যা সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টার। তাপগতিবিদ্যা তাপ শক্তি দুইটা তো একই, তাপই তো। না, অনেক তফাৎ আছে, সমস্যা নেই, আমি আলোচনা করবানি। ওকে, তাহলে বুঝতে পারছেন আপনি SSMC মেন লিভস হিয়ার এইটা ঠুটোস্থ রাখবেন, এবং এর হচ্ছে ইগুলাও মানে কি দিয়ে কি প্রকাশ পেয়েছে, 9টা শক্তি। এখন এই 9টা শক্তির মধ্যে আপনার লাগবে আমাদের ইন্টারমিডিয়েটে এইটা লাগবে না, এইটা লাগবে না, এইটা লাগবে না, এইটা লাগবে না, এইটা না, এইটাও না, এইটাও লাগবে না, এইটাও লাগবে না, শুধু এইটুকু। ওকে, মেকানিক্যাল মানে যান্ত্রিক শক্তিটা। যান্ত্রিক শক্তিটাকে আমরা কয় ভাগে ভাগ করতেছি দেখেন তো? 2 ভাগে ভাগ করতে পারি। আর যান্ত্রিক শক্তিটা হচ্ছে শক্তির সবচেয়ে সাধারণ রূপ, সেইটাও আমি লিখে দিয়েছি। এইটা এমসিকিউতে আসে। ওকে, এই জিনিসটা এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে। নিচের কোনটি শক্তির সবচেয়ে সাধারণ রূপ? সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। এখন দেখেন,
যে এইবার যান্ত্রিক শক্তিটাকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। এই বিভব শক্তি আরেকটা নাম আছে, কি বলেন তো? স্থিতি শক্তি। ওকে, এইটাও দেখবেন অনেক সময় হঠাৎ করে যদি বলে বসে তখন আবার মাথা ঘুলাই যাবে। আমি জানি যে আপনারা জানেন, তারপরেও এটা দেখে রাখবেন। ওকে, এখন আমরা তাহলে আমাদের এই পর্যন্ত যা আলোচনা করলাম সব শেষ। এখন আমরা গতিশক্তি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আর আজকের আমাদের লেকচারে গতিশক্তি নিয়েই থাকবে, আর বেশি কিছু নিয়ে থাকবে না। কিন্তু গতিশক্তির মধ্যেও পেঁচাল আছে, দেখো আস্তে আস্তে। ওকে, গতিশক্তি এটা হচ্ছে যান্ত্রিক শক্তি কিন্তু একটা অংশ। ওকে, যান্ত্রিক শক্তি যে 2টা ভাগে ভাগ করলাম, গতিশক্তি এবং বিভব শক্তি, তার মধ্যে একটা হচ্ছে গতিশক্তি, সেটা নিয়ে আলোচনা করব। গতিশক্তির সংজ্ঞাটা, এই যে সংজ্ঞাটা দিয়েছি এটা তোমার হচ্ছে এসএসসি লেভেলের সংজ্ঞা। ওকে, এখন সেটা এসএসসি হোক বা ইন্টারমিডিয়েট হোক সবই সেম, বাট আমি চেষ্টা করছি যাতে তুমি মুখস্থ বেশি করা না লাগে। কোনো বস্তু, তাহলে কি লিখছি যে কোনো গতিশীল বস্তু কণা তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করতেছে সেটা হচ্ছে তার গতিশক্তি। ওকে, কোনো গতিশীল বস্তু কণা তার গতির জন্য কাজ করার যে সামর্থ্যটা লাভ করবে সেটাকে আমরা বলবো গতিশক্তি। জাস্ট ঠুটস্থ রাখবেন, অনেক সময় এটা ভাইয়া এই সংজ্ঞাটা দিলে আবার মানে নাম্বার কাটবে না, কাটবে না কেউ তো? কাটবে না, কেউ কাটবে না, কাটার কোনো সামর্থ্য নাই। বলবেন যে স্যার আপনি কেন কাটলেন, আমাকে জাস্ট এইটা এক্সাম্পল মানে প্রকাশ করেন। ঠিক আছে, ঠিক আছে, আমি আপনাকে আবার সেরকম বলি। 6 গুণ 2 কত হয় বলেন তো? 12। 13 হয়। আমরা এসএসসিতে না শিখছি, আপনি ভুল এই বলছেন। আমি এসএসসিতে শিখছি 6 × 2 = 12 হয়। তাই বলে কি আমি সেই জিনিসটারে এসে ইন্টারমিডিয়েটেও এসে সেটা বলবো? বলো না, অবশ্যই আমি এখন 13 জি বলবো। অবশ্যই বলবো, কেন? কারণ এটা তো ক্যালকুলেশন। এইটাও সেম টু সেম সংজ্ঞা, ঠিক আছে? এটা সংজ্ঞা, এইটাও আপনি সেম টু সেম দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এবার দেখুন সমীকরণটা। সমীকরণ আপনারা মনে হয় 100% পোলাপান এই সংজ্ঞাটা চেনেন, 100%। যারা সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, এই কেউ কি আসো যে আর্টসে ছিলা বা এখন সায়েন্সে আসছো? এখন তুমি বলবা ভাই আপনি কোন পাগলা করে দিয়েছিলেন যে আপনি বললেন যে আর্টস থেকে বা সায়েন্সে আসা যায়? যারা এই এই ধরনের পাবলিক তারা না যায় তো, না 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 না, আর্টস থেকে না সায়েন্সে। যায়, না ভাই, সবার আমি থেকে যায়। ওকে ওকে ওকে, আমি আপনাদের একটা হচ্ছে বিষয় ক্লিয়ার করাই দিই, ঠিক আছে? এসএসসিতে আপনার যদি সায়েন্স থাকে, কি লিখতেছি, SCIENCE, ওকে, এই সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যদি থাকেন, আপনি ইন্টারমিডিয়েটে এখান থেকে আর্টস, ক ময়াকা চয় রেপ, কমার্স বা হয় নাই সায়েন্স, আর্টস বানান, টয়ের উপর রেফ তারপরে দন্তাস্য। আর্টস, যাই হোক আমি যেটা লিখছি আমি পারি না, কমার্স বানানো দোতার হবে ভাইয়া। আমি যেটা লিখি ওই আর কি, যাই হোক মাইনে নাও, কিছু করার নেই। সায়েন্সের স্টুডেন্ট বানান ভুল করবে, এটা স্বাভাবিক। ওকে, এখন এই যে আর্টস বা কমার্স বা সায়েন্স, তুমি 3টা বিভাগেই সুইচ করতে পারবা। বাট তুমি যদি এই এসএসসি লেভেলে, ঠিক আছে, এসএসসি লেভেলে যদি আর্টসের স্টুডেন্ট হও, তুমি শুধুই আর্টসে যাইতে পারবা, অথবা তুমি কমার্সে শিফট করলেও করতে পারো, তাও অনেক মানে সিস্টেম আছে, বুঝছো? সেই জন্য আমি বললাম যে কেউ আর্টসের স্টুডেন্ট, কেউ সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আসছো, যদি না আসো তাহলে তুমি এটা সবাই চিনবা, এই জন্য বললাম আর কি, তাছাড়া কিছু না। ওকে, তোমাদেরও বানান ভুল যাওয়া শুরু করবে না, দেখে না, যখন বাংলা পড়া শুরু করবে না, মানে বাংলা পরীক্ষা দেওয়া শুরু করবে, দেখবা যে বানান ভুল যাওয়া শুরু করছে। জি ভাইয়া, আজকে আপনাদের কলেজে বিতর্ক হয়েছে। আমি আগে ঠিক আছে, যে কোনো একজন বলো। মানে অনেকে বলে যে আর্টস দিয়ে নাকি সায়েন্সে যাওয়া যায়, সেইটাই মানে আমার না, অনেক কোনোদিনও ফ্রেন্ডরা না। বলে আর কি। কোনোদিনও না, তোমার আর্টসে কোনোভাবেই না। সায়েন্সের স্টুডেন্ট ও যে আর্টসের সাবজেক্ট বুঝতে পারবে, বাট আর্টসের স্টুডেন্ট এসে তুমি এই যে গতিশক্তি জানে যে গতিশক্তি কি জিনিস, ওর সামনে যে তুমি বলবা একটা ইট এই জায়গা থেকে এই জায়গায় রাখলাম, বলতো কি তো কাজ কত, ও শুধু তোমার মুখের দিকে তাকায় থাকবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। বাট ওর যে সাবজেক্টগুলো আছে, ওর যেমন হচ্ছে ভূগোল আছে বা তোমার যে অন্যান্য যে সাবজেক্টগুলো, অর্থনীতি আছে, হ্যান ত্যান হাবিজাবিগুলো আছে, ওইগুলো তুমি চেষ্টা করলে একটু কষ্ট করলে পারবা, কোনো আহামরি কঠিন জিনিস না, এই আছে কি। ওকে, আমি কোনোভাবে কোনো সাবজেক্টকে ছোটো করবো না, কোনোভাবে কোনো সাবজেক্টকে বড় করবো না, প্রত্যেকটারই দাম আছে, বাট আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট সেজন্য সেইভাবে বললাম। ওকে, তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে? ইকে ইকুয়াল টু ½ mv স্কোয়ার। ওকে, এটা তো সবাই জানো, যদি তুমি আর্টসের স্টুডেন্ট না হও তাহলে। এখান থেকে আমি কি বলতে পারি বলো তো? এই আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে 3টা ক্লাস লিঙ্ক দিছিলাম, করেছিলে কি কেউ?
ক্যালকুলেশনের? জি ভাইয়া করছি। তোমরা তো আগের স্টুডেন্ট, তোমরা করছো, তারা তোমরা বুঝতে পারবা যে সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক বা এই রিলেটেড যত প্যাচ লাগানো আছে সবগুলো তোমরা ওইটা দ্বারা বুঝতে পারবা। বুঝছো? অবশ্যই করে নিবা। দেখবা যে ক্যালকুলেশন হ্যাক্স বলে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে 3টা ভিডিও, আরও হবে আপলোড, তো দেখে নিও। ওকে, দেখো গতিশক্তির সাথে এই বেগের কি সম্পর্ক বলো তো? ই কে সমানুপাতিক কি ভি স্কোয়ার না? জি ভাইয়া। এখন তোমরা বলবা কেন ভাই সমানুপাতিক? কারণ কি? এই জিনিসটুকু কনস্ট্যান্ট, এই জিনিস বলো ন্যায়, তাহলে ই কে সমান সমান ভি স্কোয়ার না? তাহলে ভি স্কোয়ার মানে কি? এটা সমানুপাতিক এ আর কি, তাছাড়া কিচ্ছু না। বুঝতে পারছো? তাহলে আমি কি লিখতে পারি যে গতিশক্তি সমানুপাতিক বেগের স্কোয়ার। এটা অনেক সময় মনে রাখবা, অনেক সময় দিয়ে দেয়। ওকে, নিচে বলবে যে নিচে কোন গতিশক্তি রাশিমালা বলে এইটা দিয়ে দেবে আপনার অপশানে। আপনি বলবেন যে কোন থেকে আসলো এটা, এই জন্য আমি দিয়ে দিছি এখানে। গতিশক্তির উদাহরণ, ঠিক আছে? গতিশক্তির উদাহরণ কি কি? পাহাড়ি নদী অত্যন্ত খরস্রোতা হয়, হ্যাঁ হয়। আর হচ্ছে এই যে নদীর যে পানিটা, এইটা হচ্ছে গতিবেগে যাচ্ছে আসতেছে, এই জন্য আমরা বলতেছি ওইটা গতিশক্তির উদাহরণ হইতে পারে। কথা ক্লিয়ার গেল? তারপরে গতিশীল ভাইয়া বৈদ্যুতিক খরস্রোতা কি? খরস্রোতা মানে নদীর স্রোত অনেক বেশি, মানে নদীতে স্রোত আছে, ও, বুঝছেন? আপনারা সোনাত্তরী কবিতা পড়েননি? সুরের মতো ধারালো, সেটাই আর কি। ওকে, আপনারা রেসপন্স করবেন, যারা বুঝতে পারছেন না তারা অবশ্যই আমাকে বলবেন যে ভাই আমি এই জায়গায় বুঝতে পারিনি, আমি আবার সুন্দর করে বুঝাই দিব। কিন্তু কেউ যেন মানে বুঝার ভান করে চুপ করে বসে থাকবেন না, লস আপনাদেরই হবে, আমার কোনো লস নাই। গতিশীল বৈদ্যুতিক পাখা, এই যে বৈদ্যুতিক পাখা ঘুরতেছে, এর একটা গতিশক্তি আছে না? গতিশক্তির কারণে তো ঘুরতেছে, এই জন্য এইটাও আমি উদাহরণ দিতে পারি। গাড়ির চাকা ঘুরতেছে, এটাও একটা গতিশক্তি আছে, এই জন্য এটাও আমি উদাহরণ দিতে পারি। ফুটবল, আমি ফুটবলরে ওই লাথি মেরে দিলাম, দিলে ঘুরতে 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 গেলে গড়ায় গড়ায় চলে যাচ্ছে, এইটাও একটা গতিশক্তি আছে, এই জন্য আমরা এটা উদাহরণ হিসেবে রাখছি। পাথর ছুঁড়ে কাজ ভাঙা, পাথর ছুঁড়ে মারতেছ, এই পাথর ছুঁড়ে মারলা, এটা একটা গতিশক্তি আছে না? সেজন্য এইটাও একটা গতিশক্তির উদাহরণ। মানে যার গতি আছে সেই গতিশক্তির উদাহরণ হবে, কোনো ব্যাপার না। হাতুড়ি দিয়ে দেওয়ালে পেরেক ঠোকা, এটাও তোমার হচ্ছে গতিশক্তির উদাহরণ। ওকে গেল। এখন তোমরা এই জিনিসটা এসএসসি লেভেলে পড়ে আসছো, ঠিক আছে? সেটা কি? গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক পড়ে আসছো না? জি ভাইয়া। এমন কেউ কি আসো যার লাগতেছে এই জিনিসটা? জি না ভাইয়া। থাকলে বলবা, আমি অবশ্যই আরো সুন্দর করে বুঝাই দেবো। ওকে চলো, তাহলে তোমাদের এসএসসি লেভেলে যদি আমি ফিজিক্স পড়াতাম তাহলে কি হতো? আরো ভালো হতো না? এসএসসি জি লেভেলের ভাইয়া। ফিজিক্স তো কোনো ব্যাপারই না, একেবারে পানি পানি। কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েটের লেভেল এই এইচএসসির মানে ফিজিক্সটা কিন্তু একটু কঠিন, ঠিক আছে? একটু কঠিন বাট সহজ, সমস্যা নেই, আস্তে আস্তে শিখবা, সহজ লাগবে। দেখো গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক খুব এমসিকিউতে আসবে এই জিনিসটা, প্লাস খতে আসবে। ওকে, গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক ব্যাখ্যা করো, খতে চলে আসবেই। ওকে, আর এমসিকিউতে আসবে এটা কি প্রতিবাদন? এটা কি প্রতিবাদন বলে? এটা কি? প্রতিবেদন, হ্যাঁ বলতে পারেন যে প্রতিবেদন, প্রতিবেদন বলতে পারেন। আমরা এসএসসি তে করছি এটা। হ্যাঁ এসএসসিতে ছিল আর এখনো আছে, এই জন্য আমি এখানেই দিয়েছি, ঠিক আছে? দেখো গতিশক্তির সাথে ভরবেগ, তাহলে এখন গতিশক্তি নির্ণয় সূত্র কি? ইকে ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার, এইটা ভালো কথা দিলাম, কোনো সমস্যা নেই। এইবার তারপরে দেখো যে একটা জিনিস লেখা যায়, ঠিক আছে? আমি এখানে সাইডে করে দিই, ঠিক আছে? সাইডে করলে তুমি ভালো করে বুঝতে পারবা। ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এটা তো আমাদের গতিশক্তির সূত্র, ঠিক আছে? এখন এখানে কি লিখব? এখানে আমরা লিখব, এখানে আমি লিখব যে ইকে, পরের লাইনটা না আমি সরি ডাইরেক্ট, ঠিক আছে ইকে লিখি, ইকে ইকুয়াল টু এই হাফ তো হাফও বসালাম, ঠিক আছে? এখন এই যে এম ভি স্কোয়ার, এখানে আস্তে আস্তে আমার কনভার্ট করতে করতে যাব। এখন তুমি দেখো একটা জিনিস, আমি ইনটু দিলাম, দিয়ে উপরে এম স্কোয়ার ডিভাইডেড বাই এম, বলো এইটা থেকে এই এম এফ ব্যাক যাওয়া যায় না? এম এম কাটাকাটি হয়ে গেল, একটা এম পড়ে থাকে, এই যে সেই এমটা যাতে পারি, এই জন্য এটা লেখা যায় ইনটু কি? ইনটু ভি স্কোয়ার, ভি স্কোয়ারটা ভি স্কোয়ার বসাই দিলাম, ভালো কথা। এবার তারপরে দেখো আবার ইকে সমান সমান দিলাম, ইকে সমান সমান দিয়ে ওয়াই 1/2 থাকবেই ইনটু, এইবার তুমি দেখো এখানে এটা লিখলা, এইবার উপরে এই ভি স্কোয়ারটা তো উপরের সাথে গুণ হবে, তাই না?
তাহলে উপরের সাথে গুণ করে দাও, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই এম। বুঝতে পারছো, এই ভিটারে শুধু এম স্কোয়ারের সাথে গুণ করে দিয়েছি, দিলাম। সবাই বুঝতেছো তো? ওকে, এখন তারপরে ইকে সমান সমান কি লিখতে পারি? ইকে সমান সমান এই যে হাফটা লিখলাম, হাফ তো হাফ বসতেই যাচ্ছে। এইবার তুমি একটা কথা বলো তো, ভরবেগ নির্ণয় সূত্র কি? ভরবেগকে পি দ্বারা প্রকাশ করাই পি ইকুয়াল MV ইন্টু কি বেগ। তাহলে আমি কি বলতে পারি? ভরকে এম দ্বারা প্রকাশ করা হয় ইন্টু বেগ ভি, এইটা। তাহলে উপরে কি এম ভি আছে, এখানেও এম ভি আছে, তাহলে আমি এম ভির পরিবর্তে কি লিখতে পারি বলো তো? এম ভির পরিবর্তে পি লিখতে পারি। এই যে সেটা, চলো পি লিখি। তাহলে উভয়ের উপরে স্কোয়ার মানে হোল স্কোয়ার আছে কিন্তু, মানে এই দেখো এম স্কোয়ার ভি স্কোয়ার, এইটার মানে কি জানো? এম ভি তার হোল স্কোয়ার না? এটার মানে হোল স্কোয়ার। এইটা আমি এক লাইন মানে টেনে দিচ্ছি। ওকে, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার সমান সমান এম ভি তার হোল স্কোয়ার। তাহলে এম ভি মানে কি লিখতে পারি? এই যে ভরবেগটা লিখতে পারি, কারণ এই যে ভর ইন্টু বেগ। ঠিক আছে, আমরা লিখলাম পি। ওকে, পি লিখলাম, দিয়ে তাহলে হোল স্কোয়ার ছিল, এই যে হোল স্কোয়ার দিলাম, আর নিচে ছিল কি এম, এম বসালাম। এইবার দেখো কি হয়, ইকে বসালাম। এইবার নিচেরটার সাথে নিচেরটা গুণ, উপরের সাথে উপরের সাথে গুণ, মানে পির সাথে 1 গুণ হবে আর এম এর সাথে 2 গুণ হবে। ওকে, চলো তাহলে কি হচ্ছে? পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এখন আল্লাহর বান্দা অনেকেই থাকবে, ভাইয়া 1-এর সাথে গুণ করলেন তাই এখানে 1 দিলেন না কেন? ভাই তুমি দাও, সমস্যা কি? 1 দিয়াও যা না দিয়াও তা, ঠিক আছে? 1 দেওয়াও যা না দেওয়াও তা। এখন তোমাদেরকে কেন বললাম, আমি যখন ইন্টারমিডিয়েটে বা না সরি এসএসসিতে প্রথম উঠি, তখন আমার স্যারকে জিজ্ঞাসা করছিলাম যে স্যার এখানে 1 দিলেন না কেন? 1 তো আপনি গুণ করলেন, তা 1 দিলেন না কেন? তা স্যার সুন্দর করে মুখে থাবা মেরে দিয়েছিল যে তুই পাস করেছিস কী করে? আমি বললাম যে স্যার কী করে আবার? তখন স্যার বুঝাইলো যে 1-এর কোনো দাম নাই, 1 দিতে পারো না দিতে পারো, গুণের ক্ষেত্রে কোনো দাম নাই। ওকে, তাহলে বুঝতে পারছো এই জিনিসটা। আর এই জিনিসটাকে আমরা বলতেছি গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক। এই যে এখন এতখানিক লিখলাম, এই জিনিসটা সুন্দর করে এইটুকুর মধ্যে সুন্দর করে লিখে দেওয়া আছে। ওকে ভাইয়া সেকেন্ড লাইনটা কি একটু বুঝাই দিবেন? ওই যে কে ইকুয়াল হাফ এম বি স্কয়ার থেকে যে পরের দ্বিতীয় লাইনটা। ওকে, এই যে এইটা তো গেল গা তো। ওকে, সমস্যা নেই, আমি দেখাচ্ছি। এই যে এই লাইনটা, তাই তো? দেখো বিষয়টা হচ্ছে যে তুমি প্রথম লিখলা ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এটা তো সূত্র, তাই না? কিন্তু দ্বিতীয় লাইনে এসে তোমাকে তো বানাতে হবে এইটা, তুমি প্রতিপাদন করতেছো, তুমি মুখস্থ আছে এইটা, ঠিক আছে? এখন বানাতে হবে। এখন বানাইতে গেলে তুমি তো জানো যে আমি যদি বানাইতে যাই তাহলে একটা হোল স্কোয়ার নিয়ে আসতে হবে, আর হোল স্কোয়ার নিয়ে আসতে গেলে আমার কি করতে হবে? উপরে দেখো তুমি এখানে কি আছে দেখো তো, ভি স্কোয়ার আছে, কিন্তু ভি স্কোয়ার, এখন হোল স্কোয়ার তো আসতেছে না, আসতেছে কি এম এর উপর স্কোয়ার থাকতো তাহলে হোল স্কোয়ার আসতো, বাট এম এর উপর তো স্কোয়ার নাই, তাহলে এম এর স্কোয়ার বানাতে হবে। তাহলে বানাতে গেলে কি করব? ইকে লিখলাম, হাফ লিখলাম, ইনটু উপরে আমি এম স্কোয়ার বানাবো, তাহলে এম স্কোয়ার দিলাম, ঠিক আছে? দিয়ে নিচে ডিভাইডেড বাই এম। হ্যাঁ, এইবার এই যে এমটা কাটে গেলে আবার ফেরত যাচ্ছি না, একটা এম থাকে, সেই একটা এমে আবার আগেরটা ফিরে আসবে। এই যে ফেরত যাচ্ছি মানে ঠিক আছে আমার ম্যাথ। এবার ইনটু এই যে ভি স্কোয়ার থাকে, আর পরে সেম টু সেম ক্যালকুলেশন করতে করতে চলে যাবা, হয়ে যাবে। এখন তোমাদেরকে খ নাম্বারের জন্য ক্যালকুলেশনটা অবশ্যই মুখস্থ রাখবা, ঠিক আছে? আহামরি কেন তেমন কোনো ক্যালকুলেশন না, জাস্ট মুখস্থ রাখবা। আর তোমার যদি এমসিকিউতে আসে বা প্রশ্নে আসে তাহলে ডাইরেক্ট আসবে যে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কি, সেটা হচ্ছে ইকে ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। পিটা কি? পিটা হচ্ছে ক্ষমতা আর এমটা হচ্ছে ভর। কথা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, গেল। ঠিক আছে, চলো এবার আমরা নিচের দিকে যাই। খুবই দুটো ইন্টারেস্টিং প্রশ্ন, তোমাদের কি চীনা পরিচিত লাগতেছে এই প্রশ্ন দুটো? দেখো তো, তোমাদের এসএসসিতে ছিল, আবার ইন্টারমিডিয়েটেও আছে, ঠিক আছে? জি ভাইয়া। এখন বিষয়টা হচ্ছে যে দেখো আমরা এই দুইটা করাই শেষ করে দিব, আহামরি বেশি সময় নিব না, কারণ বেশি রাত হয়ে গেলে আবার অনেকের বাড়ি বকাঝকা করে, আমি জানি। বেশি সময় নিব না আমরা, অল্প অল্প করে পড়ো, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। ওকে, একদিনও কি মনে হয়েছে যে ভাইয়া পড়া বেশি দিছেন? উল্টো মনে হয়েছে না যে কতটুকু পড়া দিছে, 10 মিনিটও 5 মিনিটও সময় লাগবে না শেষ করতে। ওকে, এখন দেখো যে প্রশ্নটা দেখো, এই দুইটা একটু পেঁচাল মার্কা, কিন্তু লাস্টে দেখে না 1 সেকেন্ডে আমি দুইটারই তোমাদের বুঝে দেবো। 1 সেকেন্ড লাগবে, তোমরা আগে একটু ভালো করে বুঝে নাও, তারপরে 1 সেকেন্ডে দুইটা বুঝাই দেবো। 1 সেকেন্ডে, জাস্ট 1 সেকেন্ড। একটা হালকা বস্তু
ওয়েট, আমি কালিটা চেঞ্জ করে নিই, কালিটা ভালো লাগতেছে না। ওকে, একটা হালকা বস্তু এবং একটি ভারী বস্তু, মানে একটা বস্তু এখানে দেওয়া আছে। ভাই আমি একটু লিভ নিতে হয়ে গিয়ে। ঠিক আছে, লিভ নাও, সমস্যা নেই, রেকর্ডেড করে নিও। ওকে, একটা হচ্ছে এখানে একটা বস্তু আছে, এইটা বস্তু হচ্ছে হালকা, আর আরেকটা বস্তু আছে যে বস্তুটা ভারী। ঠিক আছে, ভালো কথা। এদের ভরবেগ সমান, এই দুইটারই কি হচ্ছে ভরবেগ, মানে পি এর মানটা সমান। কোনটির গতিশক্তি বেশি হবে? এইটার গতিশক্তি বেশি হবে নাকি এইটার গতিশক্তি বেশি হবে? হ্যাঁ, তোমরা মুখে দেখে দেখে বলতে পারো, বাট আমাদেরকে গাণিতিকভাবে প্রমাণ করতে হবে যে কোনটার গতিশক্তি বেশি হবে এবং কোনটার কম হবে। ঠিক আছে, ওকে। দেখো তাহলে এই সবাই কিন্তু রেসপন্স করতেছো না, সবাই কি বুঝতে পারতেছো আমার কথা? জি ভাইয়া ওকে, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা প্রশ্নটা বুঝলাম যে আমাদের গতিশক্তিটা কার বেশি, এক নাম্বারের বেশি মানে হালকা বস্তুর বেশি নাকি ভারী বস্তুর বেশি, সেটা বের করতে হবে। ভালো কথা, তাহলে চলো বের করি। তাহলে প্রথম বলিল কি হালকা বস্তু, তাহলে হালকা বস্তু উপরে যাবে আর ভারী বস্তু নিচেই আসবে, ভাগ করে বের করব। ঠিক আছে, ভাগ করে বের করব। এই জন্য আমরা হালকা বস্তু উপরে দিলাম, নিচে বস্তু ভারী বস্তু দিলাম। তাহলে এই হালকা বস্তুর গতিশক্তি, যেহেতু গতিশক্তি বের করতে বলেছে, সেই জন্য হালকা বস্তুর গতিশক্তি আর ভারী বস্তুর গতিশক্তি ভাগ করেছি। ভালো কথা। এইবার দেখো যে কি বললো, তাহলে হালকা বস্তুর গতিশক্তি কি বলো তো? আসলে গতিশক্তি মানে কি, গতিশক্তির সূত্রটা কি? ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এইটা না গতিশক্তির সূত্র? এইটা তো গতিশক্তির সূত্র। জি ভাইয়া কিন্তু এখন একটা হবে হালকার জন্য, একটা হবে ভারীর জন্য। এখন যারই হোক না কেন, সে সুমায়ার হোক নাকি ঘুমায়ার হোক নাকি অন্য কিছুর হোক, কেউ আসো নাকি সুমায়া, কেউ যেন মনে করো না, আবার কিছু খারাপ কিছু মনে করো না, যারই হোক না কেন সেটা হচ্ছে আমাদের গতিশক্তি ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এইটাই। এখন এখানে আরেকটা জিনিস মনে রাখবা, হালকার যে ভরটা এটা হচ্ছে ছোট হাতের এম, আর ভারীর যে ভরটা এটা হচ্ছে বড় হাতের এম। বুঝতে পারছো? হালকা বস্তুর যে গতিশক্তির যে এখানে ভর ইউজ করব সেটা ছোট হাতের এম ইউজ করব, আর ভারী বস্তুর গতিশক্তির ক্ষেত্রে যে ভরটা ইউজ করব সেটা বড় হাতের এম ইউজ করব। একটু তফাৎ তো রাখতে হবে, নয়তো উপরে এইটা সেম সূত্র বসালে তো এক হয়ে যাবে না, কেটে যাবেন না। এই জন্য সেম বসাবো না, একটু চেঞ্জ করি। তাহলে আমরা দেখো এই দেখো এখানে ছোট হাতের এম বসাইছি, কারণ কি এটা হালকা এই জন্য ছোট হাতের এম। ওকে, আর এটা ভারী এই জন্য বড় হাতের এম বসাইছি। কথা ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? জি জি ভাইয়া ভাইয়া আর এখানে 1 আর এখানে 2 দিয়েছি, কারণ কি যাতে দুইটা জিনিস আলাদা হয়, তাছাড়া কিচ্ছু না। ওকে, তুমি উপরে 1 দিতে পারো, নিচে 2 দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা বড়টা থেকে ছোটটা ভাগ করি না, আমরা সবসময় জি বড়টা ভাইয়া। থেকে ছোটটা ভাগ করি, এই জন্য জি ভাইয়া। এটা উপরে দিয়েছি। আর নিচেও এই যে বেগের ক্ষেত্রে এই দেখো এখানে 1 আর এখানে 2, যাতে আমাদের মাইনাস টাইনাস না আসে। ওকে, তাহলে এইবার এই জিনিসটা ভাইয়া কি বললেন আরেকবার একটু বলেন তো, Okay. বুঝি নাই। দেখেন, এইটা তো গতিশক্তি তাই না? হালকা বস্তুর গতিশক্তি এটা, ভারী বস্তুর গতিশক্তি এটা। ভারী বস্তুর ক্ষেত্রে বড় হাতের এম ইউজ করেছি, আর হালকা বস্তুর ক্ষেত্রে ছোট হাতের এম ইউজ করেছি। কথা ক্লিয়ার এ পর্যন্ত? ওকে, জি ভাইয়া এইটুক তো বুঝছি। এইবার এখানে দেখেন ভি, আমি জানি যে 1/2 এম ভি স্কোয়ার। এখানে তো 1 ফন কিছুই নাই, 1 নাই বা 2 নাই, কিছুই নাই, তাই না? কিন্তু আমার তো দুইটা বস্তু, এই একটা বস্তু না, আলাদা তো বোঝাতে হবে। মানে আলাদা বোঝাইতে গেলে দুইটার বেগ আলাদা হবে না? জি ভাইয়া সেই জন্য আমি 1 আর 2 ব্যবহার করছি। ঠিক আছে, নিচেরটারে 1 দিছি, উপরটারে 2। আপনি চাইলে উপরটারে 1 নিচেরটারে 2 দিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট উপরেরটারে বড় রাখার চেষ্টা করি। আমরা এই যে 10/2 দিই নাকি 2/10 দিই বলেন তো? ভাগ 2 দেই। আমরা হ্যাঁ, 2 যাতে আমরা একদম শর্ট করে কাটাকাটি করতে পারি। ঠিক আছে, আর এখানে কাটাকাটি দিতে হলে তো আপনার হচ্ছে 1/5 চলে আসে, মানে পয়েন্ট চলে আসবে। ঠিক আছে, এই জন্য আমরা কি করলাম, উপরে জাস্ট এখানে 2 দিছি। আসলে এগুলো তো প্রতিবেদন, এই প্রতিবেদন কোনোদিন লাগবে না আপনার। ঠিক আছে, প্রতিবেদনটা দেখে নিন। 2 দিয়েছি এখানে 1 দিয়েছি, এই ছাড়া কোনো তফাৎ নেই। ওকে, এইবার এই জিনিসটা মানে কি বলেন তো? একটু আগে শিখে আসলেন না, ইকে ওই তো সমান গতিশক্তির সাথে হ্যাঁ ভরবেগের সম্পর্ক। পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, এটা শিখে আসছেন না একটু আগে? জি ভাইয়া তাহলে এবার হালকা বস্তুর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? এই এমটা কি ব্যবহার করবো? ছোট হাতের এম, তাই দেওয়া আছে। তাহলে এইটাই দেখেন, এইখানে ডাইরেক্ট বসাই দিছি, এইটা এইভাবে বসাইছি। মানে পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m ছিল না, সেটাকে আমরা বসাইছি কিভাবে জানো? পি স্কোয়ার ডিভাইডেড বাই, মানে একটা দাগ দিয়ে ডিভাইডেড বাই বোঝাইছি 2m। কথা ক্লিয়ার? জি ভাইয়া ওকে, এই জিনিসটা বুঝলাম। এখন ভারী বস্তুর ক্ষেত্রে এম এর মান কি ব্যবহার করবো? এই দেখো বড় হাতের এম। বড় হাতের এম। হ্যাঁ, গেল।
এইবার তুমি উপরেরটারে এইটুকু এই জায়গায় বসাই দিছি, ঠিক আছে? আর নিচেরটা কি হবে বলো তো? উল্টে যাবে না? যখন আমি গুণ হয়ে ভাগের যাবে আর হ্যাঁ উল্টে যাবে। গুণ করে দিলে উল্টে যায়। তাহলে এই যে নিচে ছিল 2m, এই 2m কোথায় যাবে? উপরে। আর নিচে ছিল উপরে ছিল 2 মানে পি স্কোয়ার, সেটা নিচেই আসবে। কথা কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, বুঝতে না পারলে অবশ্যই আমাকে বলবা। ঠিক আছে, এখন দেখো যে কাটাকাটি কি কি যায়। ঠিক আছে, এখন দেখো যে কাটাকাটি যায়, সব কিছু কাটাকাটি চলে যাবে। লাস্টে দেখবা যে দেখো পি স্কোয়ার চলে যাবে না, তোমার 2 চলে যাচ্ছে। ঠিক আছে, থাকতেছে কি? উপরে থাকতেছে বড় হাতের এম, নিচে থাকতেছে ছোট হাতের এম। এই জায়গায় বড় হাতের এম বাই ছোট হাতের এম। কথা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এবার দেখো তাহলে এখানে বড় কে বলো তো? এখানে এইটা দেখেই বুঝতে হবে যে এইটা বড় ভারী আর এটা ছোট। বস্তুর ভর। হ্যাঁ, এটা ছোট। এটা আমি প্রথম থেকেই শিখে আসছি। তারপরেও আমরা বড়টা থেকে ছোটটা ভাগ করি সবসময়, এটা মাথায় রাখবা। ওকে, তাহলে এটা ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার হচ্ছে। এইবার দেখো যে এম অপেক্ষা বড় হাতের ছোট হাতের এম অপেক্ষা বড় হাতের এম বড় না? এই জি যেখান থেকে ভাইয়া। বুঝলাম, এই লাইনটুকু তুমি ওই উপর থেকে বুঝতে পারবা, এই জায়গা থেকে। কারণ আমরা বড়টা থেকে ছোটটা ভাগ করি, এই জন্য আমরা বলেছি যে এই দেখো বড়টার এমটা বড় আর ছোটটার এমটা ছোট। তাহলে আমরা বলতে পারি যে হালকা বস্তুর গতিশক্তি ভারী বস্তুর গতিশক্তির চেয়ে বেশি হবে। তাহলে কারটা বেশি হচ্ছে? হালকাটার হালকা বেশি হচ্ছে। বস্তুটা। ঠিক আছে, হালকাটার বেশি হচ্ছে আর গতিশক্তি বেশি হচ্ছে, আর ভারী বস্তুর গতিশক্তি কম হচ্ছে। কথা ক্লিয়ার? এইবার জি ভাইয়া। শর্টকাটটা দেখি। এই পর্যন্ত আপনাদের খ নাম্বারে যদি আসে তাহলে আপনি এই পর্যন্ত লিখে ছেড়ে দেবেন। ওকে, আর এই পরের শর্টকাটটা এখানে তো বলেন। এখানে ক্যাপিটাল এমটা ভারী বস্তু না, হ্যাঁ, আর স্মল এমটা হচ্ছে হালকা বস্তু। তাহলে এখানে হালকা বস্তুটার গতিশক্তি কি বেশি হয়? ঠিক ও আছে, সরি সরি, ঠিক আছে, সরি। ঠিক আছে, আমি আরো সুন্দর করে বুঝাই দেবো, আরো সুন্দর করে বুঝাই দিই। জি ভাই। জীবনে কোনোদিন ভুলবেন না। আচ্ছা। দেখেন, আপনার নাম কি? উর্মি। উর্মি। এই রে, উর্মি বানান পারবান না, যাই হোক। কেন দেন রসাউ তারপরে ময় রসিকার রেপ উপরে। ওরে আল্লাহ রে, রসৌ ময়রে এইটা তাই তো? ও ওর নামে দীর্ঘও হবে, দেন ওই তো আমি দীর্ঘও দেন। সেইটাই তো বলতেছি। ওকে, এখন এই উর্মি, বেশি লেখেন বাংলা না হইলে। ঠিক আছে সমস্যা নেই। এখন এই যে সাপোজ ধরে নাও, অত আমরা বাঙালি মানুষ যদি বাংলা না পারি তাও কিছু করার নেই, যাই হোক। এখন এই যে আমাদের উর্মি আপু, এখন উর্মি আপু সাপোজ উর্মি আপুর ওজন হচ্ছে 20 কেজি। ওজন আবার হাসাহাসি করো না, ওকে? 20 কেজি। এখন উর্মি আপুর আবার আর একটা বান্ধবী আছে। এখন এই বান্ধবী ওজন হচ্ছে 50 কেজি, 500 কেজি, সাপোজ 500 কেজি, 50 কেজি দিলে কমে যাবে 500 কেজি। ওকে, এখন তুমি বলবা সে হাতি নাকি বান্ধবী, যাই হোক একটা হলেই হচ্ছে। এখন তুমি বলো এই দুইটারে যদি আমি দৌড় প্রতিযোগিতায় নামাই, কে জিতবে? উর্মি যেটা কেন? হচ্ছে, কারণ উর্মির হয় তাহলে এবার এই জিনিসটা দেখেন, এই জিনিসটা দেখেন, হালকা বস্তুর গতিশক্তি বেশি আর ভারী বস্তুর গতিশক্তি কম। বুঝছেন? এই উর্মি ছিল হালকা, এই জন্য ওর গতিশক্তি বেশি হয়ে গেল, ও জিতে গেল। আর হচ্ছে ওর বান্ধবীর কি ছিল? মানে ভর বেশি ছিল, মানে ওজনটা বেশি ছিল, যার কারণে সে দৌড়াতে পারি নাই, সে ওখানে জায়গায় বসে আছে। বুঝতে পারছেন? কখনো ভুলবেন? হ্যাঁ, ঘুলাবেন না। ওকে, তাহলে আমরা এটুকু গেল, এটুকু হচ্ছে খতে আসলে। ওকে, এখন এমসিকিউতে আসলে তো আমরা এত কাহিনী করব না, আমরা ডাইরেক্ট উত্তর দিব। কি উত্তর? শর্টকাটটাও দিয়ে দিছি আমি। দেখেন, শর্টকাটটা হচ্ছে পি ভারী। পি মানে কি বলেন তো? পি মানে হচ্ছে বস্তুর ভরবেগ। তাহলে দুইটা ভরবেগ সমান না? এই দেখেন, হালকা বস্তুর ভরবেগ এখানে লিখে দিছে না যে একটা হালকা বস্তুর ভরবেগ এবং একটি ভারী বস্তুর ভরবেগ সমান, এই জন্য আমি এই দুইটা সমান করছি। ওকে, বুঝছেন? এখন আপনি বলবেন যে ভাইয়া প্রথমে ছিল হালকা পরে ছিল ভারী, আপনি প্রথমে কেন লিখেছেন এই আর কেন লিখেছেন এই? 10 সমান সমান 10, এটা কি 11? বলেন তো, দুইটাই সমান না? আমি যদি আবার এইটারে এই পাশে লিখি আর এইটারে এই পাশে লিখি, কোনো সমস্যা? দুইটা তো সমান, এই জন্য আমি ভারী হালকা এটা ম্যাটার না, বাট আমরা ভারীটাকে আগে লিখি। ঠিক আছে, ওকে। তাহলে পি ভারী সমান সমান পি হালকা, মানে ভারী বস্তুর হচ্ছে ভরবেগ সমান সমান হালকা বস্তুর ভরবেগ হলে, এই যে প্রশ্ন অনুযায়ী লিখতেছে কিন্তু এইটুকু কিন্তু আমি লিখলাম। ওকে, এইটুকু, এইটুকু বুঝতে পারছেন কথাটা?
এই এক লাইনে ওইটা পুরো প্রকাশ করে দিছি। হলে যদি তাই হয় তাহলে কি হবে, হালকা বস্তুর গতিশক্তি কি হবে বলেন তো, ভারী বস্তুর চেয়ে বেশি হবে। বেশি হবে। হ্যাঁ, ভারী বস্তুর চেয়ে বেশি হচ্ছে। এই যে হালকা বস্তুর গতিশক্তিটা কি হচ্ছে, এই যে ভারী যে বস্তুটা আছে তার থেকে বেশি হচ্ছে, আর হচ্ছে ভারী বস্তু তো কমই হবে। বুঝতে পারছেন? তাহলে টোটাল প্রথম কথা হচ্ছে টোটালটাই তো ঠুটস্থ রাখবেন, এই পুরো ক্যালকুলেশনটা একদম ঠুটস্থ, পুরো মুখস্থ রাখবেন। কারণ খতে চলে আসলে আপনি এইটুকু লিখবেন, আর যদি এমসিকিউতে আসে শুধু এই লাইন থেকে বুঝে মেরে দেবেন। কথা ক্লিয়ার? খুবই গুরুত্বপূর্ণ এবং খুব প্রচুর পরিমাণে আসে দেখা যায়। কোনো সমস্যা আছে এই জায়গায় কারোর? ওকে, না ভাইয়া। সেম টু সেম জিনিস, এবার উল্টোটা করি আমরা। চলেন, একটা হালকা বস্তু একটা ভারী বস্তুর গতিশক্তির সমান, মানে একটা হালকা বস্তু আছে এবং একটি ভারী বস্তু আছে, দুইটার গতিশক্তি সমান। ওকে, এখন ভরবেগ কোনটির বেশি? ভরবেগ কোনটির বেশি আপনারা এমনি দেখেই উত্তর দিতে পারবেন। ঠিক আছে, ভরবেগ কোনটির বেশি আর ভরবেগ কোনটির কম? বলুন তো, ভরবেগ কোনটির বেশি আর কোনটির কম? ভারী বস্তুর। হ্যাঁ ওইটাই, ভারী বল ভরবেগ হ্যাঁ ওইটাই, কারণ ভর বেশি এই জন্য ভরবেগ বেশি। বিষয়টা বুঝতে পারতেছেন কি? ভরবেগ পি সমান জি সমান ভাইয়া, ওই যে ইনটু ভি। জড়তার মতো, জড়তা হ্যাঁ, কম ওইটার আপনি মতো। যদি এমটারে বাড়ান, এখানে গুণ করতেছেন, সাপোজ এম এর মান কত 10 20 সাপোজ ইন্টু 2 কত আসতেছে 20 না, সরি 40 ঠিক আছে 40। এখন যদি আপনি এই ভরটারে বাড়ান, এই ভরটারে 40 করলেন, আর বেগ তো সেম আছে তাই না? ওই যে গতিশক্তি বলেছে সমান, গতিশক্তি মানে কি? গতিশক্তি মানে হচ্ছে ওর বেগ, কত বেগে যাচ্ছে ও। তাহলে ওইটা যদি সেম রাখেন তাহলে 2, তাহলে কি এইবার 80 আসতেছে না? তাহলে বিষয়টা কি? আমি ভর বাড়াচ্ছি মানে ওর ভরবেগটা বাড়তেছে। তাহলে আমরা বুঝলাম যে ওর গতিশক্তি কনস্ট্যান্ট। ঠিক আছে, এখন তাহলে যার তোমার হচ্ছে গতিশক্তিটা বেশি তার ভরবেগ অবশ্যই কম। বিষয় হচ্ছে এরকম। তাহলে চলো আবার সেম টু সেম আমরা দেখি। সেম টু সেম আমরা করতে যাই যে এখানে, তাহলে এবার দেখো বলেছে গতিশক্তি সমান, গতিশক্তি সমান, তাহলে গতিশক্তি সমান করতে হবে দুইটার। তাহলে এই যে ভারী, এই ভারীটার গতিশক্তি, ঠিক আছে, এটা ভারীটার ক্ষেত্রে কি ব্যবহার করবো? বড়তার এম, আর ছোটটার গতিশক্তি তাহলে কি ছোটতার এম, আর দুইটা সমান, কারণ এই যে এখানে সমান বলেছে। ওকে, এবার তুমি বলবা ভাই আগেরটা কি ভাগ বলিল, আপনি করলেন কেন? আরে প্রতিপাদন তো করে আসতে হবে লাস্টে, তাই না? এই প্রতিপাদন করার জন্য ভাগ করছিলাম, তাছাড়া কিছু না। ওকে, এইবার এইটা বললো এইটা বললো, এইটুকু তো আমরা প্রশ্ন থেকে পেলাম যে এটা গতিশক্তি সমান বলেছে, এই জন্য দুইটা গতিশক্তি সমান করে দিলাম। ওকে, এইটা 1 দিয়েছে, এটা 2 দিয়েছি, কোনো ব্যাপারই না, একটা দিলেই হচ্ছে। কিন্তু ছোটোটার ক্ষেত্রে 2 দেওয়ার চেষ্টা করবা। এইবার দেখো যে পরের লাইন এইটুকু, তুমি এইটা সমান সমান কি লিখতে পারো? পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, কারণ গতিশক্তি আর ভরবেগের সম্পর্ক, তাই না? তাহলে এই যে লিখেছি দেখো, এই দেখো এই যে, আর আর এই যে এইটা থেকে এইটা, বুঝতে পারছো সবাই? এইটা গেছে এখানে আর এইটা গেছে এখানে, জাস্ট রিপ্লেস করেছি। আমার একটা কোশ্চেন আছে। বলেন। আপনি তো উপরেও p1 স্কয়ার দিতে পারতেন, তারপর p হ্যাঁ, স্কয়ার দিলেও কি আসতো? দিলেও কাটাকাটি যাইতো না? এই আমি যদি এখানে দিতাম, এখানে হ্যাঁ, দিতাম, যাইতো এখানে দিতাম, কাটাকাটি। তাও কাটাতে যাইতো। তাহলে আমার দিয়েও লাভ কি না দিয়েও লাভ কি? জাস্ট আমি আলাদা আলাদা বোঝানোর জন্য, তাছাড়া কিচ্ছু না। এই হচ্ছে কথা। দিলেও হতো না দিলেও হতো, অত কালি নষ্ট করে লাভ আছে আমাদের? পরীক্ষার হলে গেলে খাতা দেবে না ফ্রি, কিন্তু কালি কি দেবে না ফ্রি? সুতরাং দরকার নাই, বেশি লিখবো না। তাই জন্য আবার খাতা যেন ফাঁকাতে হয়েছে না, যে পিয়াল ভাই বলেছে কালি নষ্ট করতে না, মানা করেছে, আমি খাতা ফাঁকাতে হয়েছি, তখন কিন্তু পুরো ডাব্বা খাবা। ওকে, এখন বিষয়টা হচ্ছে এরকম যে এই পর্যন্ত আসলাম, এই পর্যন্ত ক্লিয়ার। এবার তারপরে কি করেছি দেখো তো, তারপরে আমি এইটা করলাম, এই যে পি স্কোয়ার 2 আছে না, এইটার আমি এই জায়গায় নিয়ে আসলাম, মানে পি আমি লিখতে যাচ্ছি কি জানো, p1/p2 এই আকারে বের করতে যাচ্ছি। ঠিক আছে, এই আকারটা নিয়ে আসতে যাচ্ছি, কারণ আমার তো লাস্টে একটা আউটপুট লাগবে, এম বড়তার এম বাই ছোটো এম, বা হচ্ছে ছোটো এম বাই বড় এম, এরকম একটা আউটপুট লাগবে। এই জন্য আমি ভাগে আকারে নিয়ে আসতে যাচ্ছি। ওকে, এবার ভাগ আকারে নিয়ে আসতে গেলে কী করেছি, দেখো এই জিনিসটা ধরে এখানে বসাই দিছি, বুঝছো? এই জিনিসটা ধরে এখানে বসাই দিলাম জাস্ট। সেটা কোন জায়গায়? এই যে এই জায়গায়, বুঝতে পারছো? জি ভাইয়া। এই দিক তাকাও, এই জিনিসটা যদি এখানে বসাও, আর উপরে তো এটাই আছে, জায়গা পরিবর্তন করছেন। হ্যাঁ শুধু দুইটা, জায়গা পরিবর্তন আড়াআড়ি করেছি, করে। এই যে শুধু জায়গা পরিবর্তন, তাছাড়া কিচ্ছু না।
সবাইকে ক্লিয়ার? বুঝতে কারো সমস্যা? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। শুধু এইটা জায়গা পরিবর্তন করে আমরা, সরি এইটা না, আমরা এইটা জায়গা পরিবর্তন করে এইটা জায়গায় বসাইছি, তাছাড়া কিচ্ছু না। আমি জানি অনেকে বুঝিনি, সেজন্য বারবার বলতেছি। ওকে, তাহলে আমি এইটা পাচ্ছি। এখন এইটা দেখো দুইটার উপরে স্কোয়ার আছে, মানে কি হোল স্কোয়ার না? মানে P1 স্কোয়ার ডিভাইডেড বাই P2 স্কোয়ার। তাহলে এইটা হোল স্কোয়ার করা যায় না, যে P1 ভাইয়া। ডিভাইডেড বাই P2 তাহলে দিয়ে হোল স্কোয়ার। তাহলে এই দেখো হোল স্কোয়ার। এখন হোল স্কোয়ার স্কোয়ারটারে যদি ডান পাশে করি তাহলে কি রুট হয়ে যায় না? সেজন্য জি রুটটা ভাইয়া। দিয়েছি। এইবার দেখো যদি তাই করি তাহলে এই পাশে 2 কাটা, তাহলে উপরে থাকে বড় এম, নিচে থাকে ছোট এম। এই যে বড় এম বাই ছোট এম, আর এখানে কি ছিল? স্কোয়ার ছিল। সেই স্কোয়ারটারে ডান পাশে নিয়ে এসে রুট করে দিয়েছি। কথা শেষ। তাহলে আমরা লাস্টে এই আউটপুটটা পাচ্ছি। এখন রুট আসুক নাকি অন্য কিছু আসুক ম্যাটার না, উপরে কে আছে নিচে কে আছে এইটা দ্বারা আমরা শর্ত আরোপ করব। কথা ক্লিয়ার? তাহলে বড় কে? এখানে বড় হাতের এমটা এটা বড়, আর এই ছোট হাতের এটা ছোট। চলো এই দেখো, ছোট হাতের এম অপেক্ষা বড় হাতের এম বড়, আর এখানেও যা ছিল এইটুকু আর এইটুকু সেম টু সেম। ওকে, কারণ ভর ভাইয়া আপনি কিন্তু এখানে সামারি দিতে পারেন যে ভর বাড়ালে ভরবেগ বাড়বে, ভর কমালে ওয়েট গতিশক্তি বাড়বে, ওই যে তীর চিহ্ন দিয়ে। ওয়েট, আপনি যা চাইবেন তাই আমার বইতে পাইবেন, ঠিক আছে? আমি জানি যে আপনারা কেমন স্টুডেন্ট বা আপনারা কি চান, ঠিক আছে? এই জন্য আমি ওটারও ব্যবস্থা করছি। একটু অপেক্ষা করেন। আপনি যদি কোনো মেহমান বাসায় যান, আপনি কি প্রথমেই হচ্ছে গরুর মাংস খা, নে গরুর মাংস খা, গালের মধ্যে পড়, শুধু গরুর মাংস খা, আর কিছু না। আপনার আম্মু এই বলবে এই ভাত বেশি খাবি না কিন্তু গরুর মাংস বেশি খা, এটা বলবে? বিষয়টা হচ্ছে আপনি আগে কোনো মেহমান বাসায় গেলে আপনাকে কি করবে? নাস্তা পানি দিবে। এই দুইটা হচ্ছে নাস্তা পানি। ওকে, এই কেস এই জি ভাইয়া। এইটা আর এইটা নাস্তা পানি। আপনাদের জন্য মাংসের ব্যবস্থাও আছে। ওকে, লাস্ট পর্যন্ত থাকবেন তাহলে ইনশাল্লাহ মিলাদের ব্যবস্থা করা হবে। আর যারা লাস্ট পর্যন্ত থাকবে না তাদের মিলাদ অংশীদার হতে পারবে না। ওকে ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা বুঝলাম যে এইটুকু কেন আসছে, কেন বড় এম হলো বড়, এই যে এম উপরে আছে এই জন্য, কারণ আমরা বড়টা থেকে ছোটটা ভাগ করি। ঠিক আছে, গেল। এখন ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর অপেক্ষা বেশি হবে। ভারী বস্তুর ভরবেগ বেশি, এটা তো স্বাভাবিক তাই না? ভারী বস্তুর এম বেশি না, এটার এম বেশি না? জি ভাইয়া। তাহলে এম যদি বেশি হয় তাহলে তাই ভরবেগ তো পি এমনিও বেশি হবে। এম যদি বাড়ে তাহলে পি কি হবে বলেন তো? পি অবশ্যই বাড়বে। বাড়বে। আর এম যদি কমে তাহলে কি হবে? পি কমবে। সেই জিনিসটা এখানে লিখে দেওয়া আছে। আর লাস্টের শর্টকাটটাও দেখেন, এই যে গতিশক্তির ক্ষেত্রে। ওকে, যদি দুইটার গতিশক্তি সমান, মানে এই যে এখানে এই লাইনটা আমরা এখানে শর্ট করে লিখেছি যে দুইটার গতিশক্তি সমান, হালকা বস্তু এবং ভারী বস্তু। ওকে, এখন তাহলে হলে কি হবে দেখেন, যদি দুইটার গতিশক্তি সমান হয় তাহলে ভরবেগ কার বেশি হবে? ভারী বস্তুর ভরবেগ বেশি হবে, আর হালকা বস্তুর ভরবেগ কম হবে। কথা ক্লিয়ার? জি ভাইয়া। এই যে এই পাশে মুখ যার দিকে মুখ করা থাকে সেটা হচ্ছে বড় হয়, এইভাবে মনে রাখবেন। অনেকেরই মনে থাকে না আমি জানি। এইবার চলেন, মানে আপনাদের তো নাস্তা দেওয়া শেষ, তা আপনারা কি গরুর মাংস খাবেন নাকি বাসা চলে যাবেন? ওই টপিকটা আরেকবার রিপিট করেন। ঠিক আছে, ওকে রিপিট করবো। শর্টকাট ওকে, ঠিক আছে, শর্টকাটটা দেখো, এইটা দেখো, এই লাইনটা কোনতে পেলাম? এই লাইনটা থেকে পেলাম। কারণ কি বলেছে? হালকা বস্তু এবং একটি ভারী বস্তুর গতিশক্তি সমান। তাহলে দুইটা গতিশক্তি, এই যে এটা ভারী বস্তু গতিশক্তি আর হালকা বস্তু গতিশক্তি, এই যে সমান সমান করে দিছি। কথা ক্লিয়ার? ওকে, হ্যাঁ। তারপরে কি করলাম? এখন বের করতে বলেছে তো ভরবেগ, তার ভরবেগকে কি দ্বারা প্রকাশ করি আমরা? পি দ্বারা। তাহলে পি দ্বারা আমরা আইডেন্টিফাই করব। এই যে পি লিখলাম, দুইটা পি। এখন কোনটা বেশি কোনটা কম? যেটা ভারী বস্তু আছে সেইটারটা বেশি হবে আর হালকা বস্তুটা কম হবে। কথা ক্লিয়ার? জি ভাই। আমরা জাস্ট এইভাবে লিখে দিছি, এই যে এইটা বেশি আর এটা কম। জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, এইবার যারা নাস্তা খাইতে পছন্দ করো না, অনেকেই আছে আমি নাস্তা খাবো না, আমার ফিগার নষ্ট হয়ে যাবে, আমার স্কিন টোন কালো হয়ে যাবে, এরকম। ঠিক আছে, এক একজনের এক এক রকমের। নাস্তা খেলে আবার কালো হয় কি? ওকে, আর কত আছে আমি অনেক দেখেছি। আমাদের কিছু ঢঙ্গালা বান্ধবী ছিল, তাদের মানে কি অবস্থা, এক এক সময় এক এক জিনিস। যাই হোক, না, এই কথা আমি আপনার মুখে প্রথম শুনলাম যে নাস্তা খেলে কত কিছু শুনবেন। কালো হয়। আমিও ফার্স্ট শুনলাম।
আরে জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, সত্যি নাকি? এরা সব কিছু সত্যি মানে নেয় নাকি? উদাহরণ দেওয়ার জন্য তো অত কিছু বলতে হয়। ওকে, দেখো এত খানিক যা বলে আসলাম, এই 2 লাইন পড়লে তোমার আর কিছু পড়া লাগবে না। ভারী বস্তুর ভরবেগ বেশি কিন্তু গতিশক্তি কম। সাপোজ আমাদের উর্মি কি ছিল, 20 কেজি, ওর বান্ধবী ছিল সাপোজ লামিয়ার ওজন 500 500 কেজি। এখন তাহলে বলো। এই আপনি সব সময় আমার এই ভরটা এত বেশি দেন কে? সব উদাহরণে ঠিক আছে, যাই হোক বল, ভাইয়া দেখেন আসলের উপর আমি আছি। যাই হোক দেখেন, তাহলে ভারী বস্তুর ভরবেগ বেশি হবে। তাহলে ভারী বস্তু কি এখানে বলো তো? এই যে নিচেরটা লামিয়া, তাহলে লামিয়ার কি বেশি হচ্ছে? লামিয়ার ভরবেগ ভরবেগ বেশি হচ্ছে। আর তাহলে কি কম হবে? গতিশক্তি কম হবে না? গতিশক্তি কম। হ্যাঁ, আর উপরেরটা তাহলে এর বিপরীত, উপরেরটা কি হবে? পি কমবে আর হচ্ছে গতিশক্তি বাড়বে। ভরবেগ কম ভরবেগ বেশি গতিশক্তি কম। একদম 2 লাইনে শেষ করে দিলাম না? এইটা কে আবিষ্কার করেছে জানেন? PVSL। এই স্পিকার অফ রাখো সবাই। এইটা কে আবিষ্কার করছে বলেন তো? এই শর্টকাটটা PVSL। বলেন PVSL পূর্ণরূপ কি? পূর্ণরূপ বলেন। জানি না ভাইয়া। পিয়াল ভাইয়ের স্পেশাল কি? হ্যাঁ, আমি তো ভাবছি ল। PH দিবেন, পিয়াল হাসান হবে, আমি তো না সেটাই না না খুঁজে না, পাচ্ছি না। পিয়াল ভাইয়ের স্পেশাল ল। ওকে, আমিও পিয়াল ভাইয়া পারছি, এস এর মিনিং পাচ্ছিলাম না। পিয়াল ভাইয়ের স্পেশাল ল, এই দুইটা জাস্ট ঠুটস্থ রাখবেন। ওকে, আমি আমার বইতে এমন এমন শর্টকাট দিয়েছি যা তোমার মানে আমি পুরো নিজের বানানো, তুমি দেখলে বুঝতে পারতেছো যে ভাষাটা একেবারে নিজের। ওকে, আর তোমার পড়াটাকে সহজ করার জন্য এই ধরনের ভাষাই লাগবে। পড়াটাকে সহজ করতে হবে, কঠিন সব টিচাররা তোমাদেরকে কঠিন করে রিপ্রেজেন্ট করে, কারণ কি? তাদের মানে আধিপত্য দেখানোর জন্য যে আমি পারি। বাট আমি তোমার সময় তোমাদেরকে চেষ্টা করি যে আমি পারি না, তোমরা বেশি পারো আমার থেকে। ঠিক আছে?